নমস্কার, সোহাগে আদরে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চালের চাকলি করে দেখাবো। তার জন্য প্রয়োজন ছোলার ডাল। ছোলার ডালটা প্রথমে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। চার কাপ চালের গুঁড়োর সঙ্গে 1 কাপ নেব গুঁড়ো করা ছোলার ডাল নিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, অল্প লঙ্কার গুঁড়ো আর জোয়ান। কিছুটা জোয়ান আমি হাতে ঘষে ক্র্যাশ করে দেব। আর দেব 1/4 কাপ সাদা তেল দিয়ে আমি আগে খুব ভালো করে মেখে নেব। আমার তেলটা মেশানো হয়ে গেছে শুকনো ইনগ্রেডিয়েন্টসের মধ্যে। এই মুট করে এইরকম হলে তাহলে ময়ানটা খুব ভালো হয়। যেহেতু এটা চালের গুঁড়োর তৈরি, তাই এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না, এখানে গরম জল দিয়ে মাখতে হবে। তাই অল্প অল্প করে গরম জল দিয়ে আমি মিশ্রণটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, একবারে অনেকটা জল দিলে হবে না। আমার মাখা হয়ে গেছে, এই রকম ভাবে মাখতে হবে। ভালো করে মেখে এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমার আধ ঘন্টার মতো রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আবার আরেকবার মেখে নেব। এবার আমার কাছে চাকলি তৈরি করার একটা মেশিন আছে, সেটাকে এবার আমি একটু তেল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ হয়ে গেছে আমার। এবার আমি একটা পাশ চাকলির মেকার আটকে নেব, অন্য পাশে আমি চালের ব্যাটারটা দিয়ে এর মুখটা ভালো করে আটকে নেব। এবার একটা প্লেটকে উল্টো করে সেখানে এই রকম ভাবে চাকলি তৈরি করতে হবে। শেষের দিকের গোলটা ভালো হয়নি বলে আমি এবার খুলে একটু ঠিক করে নেব। এইভাবে চাকলিগুলো তৈরি করে নেব। এবার একটা প্যানে তেল গরম করে চাকলিগুলো দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করব না, নয়তো চাকলি ওপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে।
করে সাবধানে আমি চাকলিগুলো দিচ্ছি যেন ভেঙে না যায়। চাকলিগুলো আমি উল্টে উল্টে দিলাম। চাকলি ভাজতে ভাজতে মেয়ে স্কুল থেকে এসে গেছে, ও বায়না ধরলো আমিও করব মা, তাই এই যে দেখুন লেগে গেছে ও চাকলি ভাজতে। এইভাবেই ভেজে দিলে চাকলি তৈরি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।